আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো চিটাগং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। পাহাড়ে ঘেরা একটা স্বপ্নের নাম এবং অনেক স্টুডেন্টদের জন্য একটা অনেক বড় দ্বিতীয় সুযোগ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে দিয়ে আসতেছে। যদিও বাংলাদেশের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা হওয়া সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়টা এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে খুব একটা হাইপ নেই। একমাত্র চট্টগ্রামের মানুষজন এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে যথেষ্ট হাইপ থাকলেও আমরা যারা ঢাকার অন্যান্য জেলা থেকে আসি আমরা কিন্তু ঢাবি জাবি রাবি এইসব করেই পাগল হয়ে যায়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আমাদের জন্য একটা অনেক বড় অসাধারণ একটা সুযোগ, সেটা আমরা অনেকে রিয়েলাইজ করি না। সো আজকের এই বিশ্ববিদ্যালয়ে আমরা কীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো সেটার এভরি ইনস অ্যান্ড আউটস নিয়ে কথাবার্তা বলবো এবং প্রতি বছরের মতো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রমোট করব। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রকৃতিঘেরা এবং আমার মনে হয় একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের নিজস্ব ট্রেন সার্ভিস আছে লিটারালি স্টুডেন্টদের জন্য। সো দ্যাটস এ ভেরি অসাম প্লেস টু বি, অসাম প্লেস টু স্টাডি। বাট এগুলো যদি সাইডে রাখি, এটা নিঃসন্দেহে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং টপ 5টার মধ্যে আমি বলবো যে টপ ভার্সিটি ইউনিটের দিক থেকে যদি 5টা অপশন থাকে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটা যে পার্টটা যেটা অনেকে আমরা ভুলে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ক্যালকুলেটার অ্যালাউড এবং যেন তেন ক্যালকুলেটার না, নট দোকানের হিসাব করা ক্যালকুলেটার। 100 MS একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার অ্যালাউড। সো 100 MS ক্যালকুলেটার তুমি মার্কেটে যে কোনো জায়গায় কিনতে পারবা এবং তুমি যদি 100 MS ক্যালকুলেটারের ইউটিউব টিউটোরিয়াল সার্চ করো, সিম্পলি ইউটিউবে সার্চ করবা যে কোনো টপিক নিয়ে, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা মানে তোমাদের বইয়ের অ্যাটলিস্ট আমি বলবো যে 90% কোশ্চেন যেগুলো হয়তো বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনও ছিল, ওগুলো একটু ট্যাকটিক্যালি টিউটোরিয়াল দেখলে আমরা 100 MS ক্যালকুলেটার দিয়ে করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছি বা ম্যাথ এতদিন করি নাই তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় সুযোগ। আবার যারা আমরা মেডিকেল প্রিপারেশন নেইনি অথবা কোনো না কোনো কারণে আমি ফিজিক্স এবং ম্যাথে আমি দুর্বল, অর্থাৎ আমি হয়তো বা শর্টকাট ওরকমভাবে জানি না, অথবা আমি যদি ভার্সিটিও প্রিপারেশন নিছি কিন্তু এটার জন্য কম সময় পাইছি। আবার অনেকে আছো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং পাবলিক, হ্যাঁ, তো তুমি ধরো চিটাগং ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো পড়তে চাও, সেক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিংয়ের মানুষজন আমরা তো হ্যান্ড ক্যালকুলেশন পারি না উইদাউট ক্যালকুলেটারে, বাট এখানে কিন্তু ক্যালকুলেটার আছে। সো ওই পাবলিকগুলোও কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটাকে একটা বড় অপশন হিসেবে রাখতে পারি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ারেও তাদের বিগত বছরের টাইপ থেকে 1-2% না 72% কোশ্চেন কমন দিয়েছিল, সিম্পলি তাদের বিগত বছরের টাইপের কোশ্চেন থেকে। আমাদের সিইউ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক থেকে 72% কমন ছিল এবং আমাদের যে কোর্সটা এটা থেকে নিয়ার অ্যাবাউট 80% প্লাস কমন ছিল। তুমি চাইলে আমাদের প্রিভিয়াস লাইভগুলো দেখতে পারো, কয়েক মাস আগে পরীক্ষা হয়েছিল। তো সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বড় সুবিধা হলো 100 MS ক্যালকুলেটার এবং তাদের নিজস্ব কোশ্চেন প্যাটার্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনোই গুচ্ছতে ঢুকে নেয়, অর্থাৎ তারা লাস্ট বছরের পর বছর অ্যাটলিস্ট 10 to 25 ইয়ার্সে তাদের রিসেন্ট টাইমসেরই কোশ্চেন্স আছে যেই প্যাটার্নটা তারা অ্যাজ অলওয়েজ ফলো করে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাটলিস্ট আমরা বলে দিব যে রাউন্ড ফিগারে 70% কোশ্চেন তুমি টাইপ থেকেই কমন পাবা। এবং এই যে টাইপ থেকে তুমি যে কমনটা পাচ্ছ এটা যে কত বড় মানে আশীর্বাদ এটা তুমি জানো না। 70% মানে ধরো 100টা কোশ্চেন দিলে 70টা তোমার কোশ্চেন ব্যাংকের মতো করেই কোশ্চেনটা করছে। বিপরীত ম্যাট্রিক্সে দিয়েছেন বাস মানটা চেঞ্জ করে দিছে, সরলরেখার লম্ব সমীকরণ দিয়েছে জাস্ট মানটা চেঞ্জ করে দিছে, দুটি ভেক্টরের মধ্যে কোনটি লম্ব মানটা চেঞ্জ করে দিছে। এটা যে কতটা কনফিডেন্স বুঝ দেবে পরীক্ষার হলে সেটা তুমি জানো না। এবং এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিটিশন লেভেলটা একটু বুঝো। আমি যে শুরুতে একটা কথা বললাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের মূলত চিটাগংয়ের যারা মানুষজন আছে, হ্যাঁ, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক হাইপ, কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা এখানে পরীক্ষা দিতে চাইতে যায় না। কেন? কারণ অনেক দূরে। এখন দেখো অনেক স্টুডেন্ট যেহেতু এখানে পরীক্ষা দিতে যাচ্ছে না কাইন্ড অফ, এবং তুমি দেখবা মার্কেটে অন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক নয়েজ, কিন্তু এরকম একটা গোল্ড মাইন নিয়ে কথা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও অবভিয়াসলি দ্য কম্পিটিশন লেভেল ইজ স্লাইটলি লোয়ার, লো না বাট স্লাইটলি লোয়ার, যে ওখানে তোমাকে চিটাগংয়ের মানুষজনের সাথে একটা হিউজ কম্পিটিশন দিতে হবে। এবং ডোন্ট মেক এনি মিস্টেক্স, এটা ভাবিও না যে না আমি যা বসলেই চান্স পাওয়া যাবো, যথেষ্ট কম্পিটিটিভ পরীক্ষা হবে, কিন্তু স্টিল তোমার জাবি বা আমাদের শেরে বাংলা বা জগন্নাথের মতো এরকম মারামারি কাটাকাটি কম্পিটিশন না, এটা বুঝতে হবে। সো এটা একটা অপরচুনিটি। আবার আসো, সেটা হলো আমাদের চিটাগং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাতে বাংলা ইংলিশ থাকে ম্যান্ডেটরি।
এখন অনেকের মাথায় প্যানিক লাগতে পারে, ভাইয়া বাংলা ইংলিশ কেমনে করব, বাংলা ইংলিশে আমাদের 25 মার্ক দিয়ে রাখছে। কথা হইল চিটাগং ভার্সিটির যে বাংলা যে ইংলিশ এখানে আছে 25 মার্ক, আর বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টার মধ্যে যে কোনো 3টা, এনি থ্রি তোমাকে চুজ করতে হবে। তো দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়েছিলাম আমরা কি করব, আমরা বায়োলজি বাদ দিয়ে দিব। যারা আমরা মেডিকেল প্রিপারেশন দিয়েছিলাম আমরা চাইলে আমরা ম্যাথ বাদ দিয়ে দিতে পারি, কোনো মেইন ফোর্থের ক্যারফাই নেই এখানে, সিম্পলি বাদ দিয়ে দিব, তাই না? সো 3টা দেখালাম, আমার এখানে 3 25-এ 75 মার্ক আছে। এই 75-এর মধ্যে যদি আমি 60 তুলি, সে টু সে 60 মার্কস তুলি, অনেক ভালো মার্ক। কারণ দেখো তোমাদেরকে অনেকে ওভার হাইপ করে দেয়, তোমাদেরকে শুধু দেখাই হলো ঢাবির টপ 10, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাস্টের দিকেও মানুষজন চান্স পায়, ওয়েটিং থেকেও মানুষজন চান্স পায়। আমার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে এবং আমি যদি সে টু সে চিটাগং বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর ওয়েটিং থেকে চান্স পাই, হু কেয়ার্স? চিটাগং ভার্সিটিতে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে 24 স্টুডেন্ট, আমি লাস্ট থেকে ঢুকছি, আমিও 24 স্টুডেন্ট, আমার পাবলিকে চান্স পাইলেই হইলো। সো দ্যাটস এ গুড অপশন। অলসো বাংলা ইংলিশের কথা বলতেছিলাম যে এটার জন্য কী পড়বো, সিম্পলি কোশ্চেন ব্যাংক, এবং এদের পিসিএমবির জন্য কি পড়ব, সিম্পলি আমাদের কোশ্চেন ব্যাংক। এবং দেখো যদি আমাদের ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা মোটামুটি নেওয়া থাকে, তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন হবে? নিঃসন্দেহে কীরকম স্ট্যান্ডার্ড হবে? আমাদের ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড হবে, নট ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তারা 100 MS ক্যালকুলেটার দিলে তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে না, ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে, সাথে আমাকে পড়তে হবে কোশ্চেন ব্যাংক। বাংলা ইংলিশ যদি আমি কোশ্চেন ব্যাংকও পড়ে যাই, যে শুধু লাস্ট 10 to 15 ইয়ার্সের কোশ্চেন ব্যাংক পড়ে গেলাম, তাহলে কি হবে আমাদের সুবিধাটা কি? তাইলে এখান থেকে অ্যাটলিস্ট 25-এর মধ্যে আমার যদি এখান থেকে 10ও চলে আসে, 70ও যদি আমি পাই, তাও আমার কোনো না কোনোভাবে একটা সিট হয়ে যাবে। যদিও তোমরা আরও অনেক বেশি পাবা ইনশাল্লাহ, বাট আমি তোমাকে একদম ওয়ার্স্ট কেস সিনারিও দিয়ে বোঝাচ্ছি, তাও এটা একটা অনেক গুড অপশন। এখন আমি যেটা চিন্তা করছিলাম, দেখো চিটাগং বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কখনো মার্জ হয়নি, গুচ্ছতে ঢুকেনি, তারা নিজস্ব প্যাটার্নে রাখছে। হাউ অ্যাবাউট আমি তাদের কোশ্চেন ব্যাংকটাকে চ্যাপ্টার ওয়াইজ পড়লাম, এবং যে কোনো একটা কোশ্চেন আমি সে টু সে বিপরীত ম্যাট্রিক্সের একটা কোশ্চেন, আমি এক্স্যাক্ট ওই কোশ্চেনটা সলভ করার সাথে সাথে ওই কোশ্চেনটা করার মানে যে কোনো একটা 2x2 ম্যাট্রিক্সকে বিপরীত করার যে রুলসটা আছে সেটাও পড়ে নিলাম, রিলেটেড থিওরিটা পড়ে ফেললাম, তাহলে কি আমার কাজ শেষ না? এরকম একটা বই হলো চবি অ্যানালাইসিস, CUA ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। এটা অর্ডার করার আমাদের কুপন হলো Q&A, ঠিক আছে? সো প্রতিটা সাবজেক্ট এই বইটার ভিতর থেকে থাকবে, এবং এই বইটাতে সকল থিওরি, সকল শর্টকাট, সকল টাইপ, সকল টপিক এবং সকল কোশ্চেনই দেওয়া আছে, অর্থাৎ একটা গাইড প্লাস কোশ্চেন ব্যাংক একসাথে। এখন ধরো কোশ্চেন ব্যাংক লাস্টের দিকে করতে কিন্তু এখন কিন্তু পড়তে ইচ্ছা করে না, হাউ অ্যাবাউট তুমি CUA ইউনিট ক্র্যাশ কোর্সে ভর্তি হইলা, আমাদের এখানে 32+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, কুপন হলো কামব্যাক 25। এই যে 32টা ক্লাস হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা করে পার চ্যাপ্টার আছে এরকম। সো 32টা ক্লাস করতে তোমার সর্বোচ্চ 5 থেকে 6 দিন লাগে যাবে। এই 5 দিনের মধ্যে লিটারালি তোমার টিচাররা আসে তোমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা কোশ্চেন সলভ করায় দিচ্ছে, দেন ইউ স্টাডি দিস কোশ্চেন ব্যাংক। এবং মজার কথা হলো আমাদের চবির এক্সামের সাথে সাথে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এক্সাম আছে, চবির কোশ্চেনের স্ট্যান্ডার্ডের সাথে রাবি হয়ে যাবে, আমাদের অনেক ক্ষেত্রে জাবির মিল থাকবে, যারা আমরা ঢাবিতে এক্সাম দিচ্ছি তারা তো ঢাবি তো থাকবেই। সো এরকম করে জিনিসগুলো কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায়। চবির জন্য স্পেসিফিক্যালি নতুন কিছু পড়তে হবে না, জাস্ট দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, নাথিং অ্যাট অল, নাথিং নিউ। এখন আসো আমরা যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি, এটা আমরা বলছি, কম্পিটিশন লেভেল নিয়েও কথা বলছি। এখন আমরা যদি প্রিপারেশন টাইমলাইন নিয়ে কথা বলি, যে চবির জন্য আমার প্রিপারেশনের টাইমলাইনটা কেমন থাকবে। দেখো তাদের পরীক্ষা বলছে 16 জানুয়ারি, মানে একটা বড় টাইম দেওয়া আছে। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই সময় কিন্তু নভেম্বরের কিছু সময়টা বাকি আছে, তারপর আমাদের ডিসেম্বর আছে এবং আমাদের এখন জানুয়ারিও আছে। সো হাউ অ্যাবাউট আমরা যদি প্রিপারেশন টাইমলাইনটা সাজাই এইভাবে, ডিসেম্বরে আমাদের বেশ কিছু এক্সাম আছে, জানুয়ারিতে আমাদের মেজরিটি এক্সামস আছে। সো নভেম্বরের লাস্ট কয়েকদিন এই পুরো টাইমটা তুমি কোশ্চেন ব্যাংকটা একদম সিদ্ধ করে খায় ফেললা, তুমি ক্লাস করলা, তুমি বই পড়লা, ঠিক আছে, অ্যানালাইসিস মেগাবুক পড়লা, ক্লাস করলা, ডান। ডিসেম্বর জুড়ে তুমি যেটা করবা, তুমি সিম্পলি এই কোশ্চেন ব্যাংকের টাফ পার্ট যেগুলো আছে, এই কোশ্চেন ব্যাংকের যে টাফ পার্ট, এই যে কিছু জায়গায় আটকে গেছো, কিছু জায়গায় তুমি গ্যাপ পাবা যে এটা আমি পড়ি নাই, ওইটা পড়ি নাই। সো প্রথমে শেষ করে ফেলো নভেম্বরের মধ্যে, ডিসেম্বর জুড়ে শুধু টাফ পার্ট আমি শেষ করবো। এবং যেহেতু এই সময় অ্যাডমিশন অন্যান্য এক্সামও হবে, খুব একটা টাইম তো আমি দিতে পারবো না, সো অন্যান্য অ্যাডমিশন এক্সামের সাথে ফাঁকে ফাঁকে এই পড়াশোনাটা আমি করতে থাকবো। দেন জানুয়ারি মাসে আমি কী করবো, জানুয়ারি মাসে সিম্পলি আমি সলভিং করতে থাকবো আরও একবার,
এবং এক্ষেত্রে সলভিংয়ের ক্ষেত্রে যে শুধু চবেরই কোশ্চেন ব্যাংক সলভ করতে বলছে এমন না, যদি আমাদের অ্যানালাইসিস মেগাবুকটা যথেষ্ট মোটামুটি সাইজেরই আর কি, কারণ এখানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই আছে একটা বইয়ের মধ্যেই। সো ওই বইটাই যদি আমি টোটাল আরও একবার করতে চাই বা টোটালটা শেষ করে যাই, তাহলে জানুয়ারিতে আমাদের কাজ শেষ। আর যারা একটু ভালো স্টুডেন্ট আছো তোমরা চাইলে জানুয়ারিতে মডেল টেস্ট দিতে পারো চবির, ঠিক আছে? জানুয়ারিতে চবির মডেল টেস্ট দিতে পারো। এই তো ওভারঅল আমাদের প্রিপারেশন টাইমলাইনটা শেষ। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে আমরা যারা মেডিকেলে ফেইলিওর হব তাদের জন্য, আমরা যারা ইঞ্জিনিয়ারিং বাদ দিছি বা আমরা যারা ভার্সিটি নিচ্ছি কিন্তু ক্যালকুলেশনে উইক, তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অনেক ভালো পাহাড়ে ঘেরা স্বপ্নের মতো জায়গা। অবশ্যই এখানে এক্সাম দিবা, ভালো মতো প্রিপারেশন নিবা, এবং আমাদের চবি ক্র্যাশ কোর্স এবং চবি অ্যানালাইসিস মেগাবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।